নরমাল ভাই একদম 500 টাকা পিস ভাই। এটা 45,000 একদম অরিজিনাল 300 টাকা ঠিক আছে। 350। তারাও বিভিন্ন ব্র্যান্ডের ঘড়িগুলো পাচ্ছেন আকর্ষণীয় মূল্যে। আমি এখন বর্তমানে আছি গুলিস্তানে, আর আজকের আমি আপনাদেরকে ঘুরে দেখাবো গুলিস্তানের চোর বাজারটি। এবং গুলিস্তানের চোর বাজার কিন্তু ক্যামেরা নিয়ে ভিডিও করা নিষেধ, তারপরও আমি চুপে চাপে একটু ভিডিও করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানকার এক একটা ঘড়ির দাম নাকি 650 টাকা করে। বাচ্চাদের বাঙালি ঘড়ি মাত্র 60 টাকা 60 টাকা। ওয়াটারপ্রুফ রিং মেলা মেলা। এই যে পাশেও দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগ আছে, এগুলো কিন্তু বিক্রি করা হয় একদম কম দামে। ইয়ারফোন 80 টাকা, ব্লুটুথ 300 টাকা। ভাই এই এয়ারপোর্ট কত করে? কত এম্পিয়ার এটা? কত করে? এটা একটা ইউজ করছিলাম, ভালো বড় নাই। এয়ারপোর্ট দেখি এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে চার্জ আছে, চালানো যাবে? প্রাইস একদম বলে দেন না, দাম কম। আপনি বলেন শুনি। একদম অরিজিনাল 300 টাকা বেশি করে দেবো। ঠিক আছে কিনা দেখতে আমার এটা এখানের এই ব্রাশগুলো সব 20 টাকা করে। আমি এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এইখানে কিন্তু অনেক ধরনের জামা কাপড় সেগুলো কিন্তু ভ্যানে করে বিক্রি করতেছে একদমই। কোনো জায়গায় 100 টাকা করে বলতেছে, কোনো জায়গায় 150 টাকা করে বিক্রি করতেছে। 150 টাকা করে প্যান্ট শার্ট। ভাই এই জায়গার জুতাগুলোর দাম কেমন কি? তো আগে বলেন যে এগুলোর দাম কত করে? ও 500 দিয়ে কম টম হবে না? ভাই এটার দাম কেমন কি? 350। এই কি একদম কম টম হবে না? ভালো দিবেন। আমার সামনে এই যে দোকানটি দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ব্লুটুথ হেডফোন এবং হচ্ছে ব্লুটুথ ছাড়া যেগুলো হেডফোন আছে সেগুলো কিন্তু বিক্রি করা হয়। এইখানে আবার দেখলাম যে অ্যাপেলের এয়ারপোর্টও আছে, এবং এইটার দাম কত তাও একটু জিজ্ঞাসা করব। অ্যাপেলের এই এয়ারপোর্টটির দাম চাচ্ছে তারা 350 টাকা। দেখে এই জায়গা কিছু পাওয়া যায় কিনা। চাচা ওইটার দাম কত? 50 টাকা। আর এইটার দাম কত? 60 টাকা। এই দোকানের মধ্যে কিছু চাবির রিং দেখলাম যেগুলোর দাম নাকি চাওয়া হচ্ছিল 20 টাকা করে। এখানে আরো অনেক কিছুই আছে এই দোকানে। আপনারা গুলিস্তানে আসলে আপনারা কিন্তু অনেক ধরনের দোকানই দেখতে পারবেন। এর মধ্যে বেশিরভাগ দোকানে কিন্তু সব ভ্যানে এবং হচ্ছে ছোট ছোট গাড়িতে করে বসে। বা এই দোকানে তো অনেক ধরনের ঘড়িই আছে, লেডিস ঘড়ি আর জেন্টস ঘড়িও তো আছে। এই উপরের এগুলো আবার বেল্টালা ঘড়িও। তো চলি দেখি সামনের দিকে যাওয়া যাক এবং সামনের দিকের অন্যান্য দোকানগুলোও দেখাই আপনাদেরকে ঘুরিয়ে। ঢাকার গুলিস্তানের চোর বাজার রাজধানীর অন্যতম পরিচিত অনানুষ্ঠানিক বাজার, যেখানে চুরি করা, নকল ও সেকেন্ড হ্যান্ড পণ্য সহজে পাওয়া যায়। 80 দশক থেকে ব্যস্ত যোগাযোগ কেন্দ্র হিসেবে গুলিস্তানকে ঘিরে এই বাজারে বিস্তার ঘটে। প্রতিদিনের ভিড় ও নিম্ন আয়ের মানুষের সস্তা দামে পণ্য কেনার প্রবণতা এটিকে জনপ্রিয় করে তোলে। এখানে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, পুরনো জামাকাপড়, জুতা, ঘড়ি, চশমা ও নানা গৃহস্থালী সামগ্রী বিক্রি হয়। পুলিশের অভিযান ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা থাকলেও মানুষের চাহিদা এবং ব্যবসায়ীদের প্রভাবের কারণে বাজারটি এখনও সক্রিয় রয়েছে। আছে আপনার সেল লাগবো? কত করে আছে তো। কটা লাগবে? এমনি কত এটা ধারণা আর কি? এটার দাম 300 টাকা। এটার দাম এখন আমরা আছি গুলিস্তানের টাকার মার্কেটে। এইখানে পুরাতন এবং নতুন সব ধরনের টাকাই পাওয়া যায়, এবং বাইরের দেশে যে কোনো টাকাও আপনারা এখানে আসলে পেয়ে যাবেন।
বর্তমানে যে বাংলাদেশে যে 20 টাকা এবং 50 টাকার নোট আছে সেগুলো কিন্তু এই মার্কেটে পাওয়া যাচ্ছে। গোলাপশাহ মাজার গুলিস্তান, এই যে সামনে যে মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজারটা নিয়েও কিন্তু অনেক কাহিনী আছে। গোলাপশাহ মাজার হলো একটি মাজার, এটি ঢাকার গুলিস্তানের শহীদ নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে থাকে। মাজারটিতে দুটি সমাধি রয়েছে, যা দেখতে হলে উত্তর দিক থেকে প্রবেশ করতে হয়। সমাধিগুলো গোলাপশাহ ও তার ভাইয়ের কবর বলে জানা যায়। এর আগের নাম নিমগাছওয়ালা মাজার ছিল। মাজারটিতে একটি অস্থায়ী মসজিদ ছিল, যা 1980 এর দশকে ওসমানী উদ্যানের নিকটে স্থানান্তরিত হয়। মাজারটির উৎপত্তির ইতিহাস অজানা। কিংবদন্তি অনুযায়ী মাজারটিতে গোলাপশাহ নামে একজন আধ্যাত্মিক নেতার সমাধি রয়েছে, যিনি 19 শতাব্দীতে ইয়েমেন বা ইরাক থেকে ব্রিটিশ ভারতে এসেছিলেন। তবে ঐতিহাসিকরা বলেন যে মাজারের স্থানে অতীতে অজ্ঞাত এক ব্যক্তির সমাধি ছিল এবং পরের লোকেরা এটি কোনো আধ্যাত্মিক নেতার বলে বিশ্বাস করে জিয়ারত করতে শুরু করে। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে আর আমরা এখন একটু যাবো হচ্ছে ভিতরের দিকে, যেদিকে মোবাইল ফোন এবং হচ্ছে ব্যাগ কভার ট্যাগ কভার এগুলো পাওয়া যায়। এই দিয়ে সব হচ্ছে ব্যাগ কভার। ওরে বাবা, মেলা ধরনের ব্যাগ কভার তো। ভাই এটার দাম কেমন কি? আর বাবা, এই যে আইফোন 16 প্রো ম্যাক্স। এই চোর বাজারে কিন্তু এই সব ধরনের আইফোন এবং সব ধরনের আপনারা স্মার্টফোন পেয়ে যাবেন। এই দেখেন আমার হাতে এইটা কিন্তু এখন 16 প্রো ম্যাক্স, আর এটার ওনার দাম চাইতেছে মাত্র 45,000 টাকা। আপনারা যদি ব্র্যান্ড নিউ কিনতে চান তাহলে কিন্তু 2 লাখ টাকার উপরে প্রায় পড়ে যায়, আর এখানে মাত্র 45,000 টাকা। তাহলে বোঝেন যে এখান থেকে কিনলে আপনাদের কি লাভ হবে নাকি লস হবে। আমি কিন্তু এখানে কোনো ভিডিওই ক্যাপচার করতে পারিনি, তারা বলতেছে আপনার ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন। আর যতটুকু ভিডিও ক্যাপচার করতে পারছি ততটুকুই আপনাদেরকে দেখাইছি। আর আপনাদেরকে একটা কথা বলি, এই চোর বাজারে যতই কম দামে আপনাদেরকে জিনিস দিক না কেন, কারণ এইখান থেকে আপনারা এই পণ্য কিনলে পরবর্তীতে কিন্তু পুলিশ কেস এবং তারাও কিন্তু আবার একটি চক্রের মাধ্যমে আপনাদের কাছ থেকে ফোন আবার ছিনতাই করে নিয়ে আসতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Freaky girl under the sheets. Would you love when things start slowing down? I know you got me, baby.